ওকে, আমরা আবার তাহলে ব্যাক করছি 8086 এ। আমরা নিশ্চয়ই মনে আছে 8086 আমরা শুরু করেছি, অনেক দূর গিয়েছি এবং বেশ কিছু এক্সাম্পল প্লাস তোমরা প্রেজেন্টেশনও দিয়েছো। সেখানে ইন্টারফেসিং বিভিন্ন টপিক আমরা সেখানে কভার করে আসছি। দেন আমরা 8051 মাইক্রো কন্ট্রোলার পড়েছি। যাই হোক, অনেকটু পড়েছি, আর কিছু অংশ আমাদের 8086 এর বাকি আছে। আর দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো এই সামনে কিছু টপিক আমরা বাকি যে সিলেবাসের যে অংশটুকু আছে আশা করি সেগুলো আমরা টাচ করতে পারবো। ওকে, সো স্যার আমাদের আজকে কি এর দিয়ে সিক্সটি স্যার শেষ স্যার ফাইনাল সিলেবাস? হ্যাঁ, এখান থেকে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলাই আছে টোটাল সিলেবাস। তোমাদের প্রথম ক্লাসে মনে আছে এদের শেয়ার করা হয়েছে, ওগুলো একটু দেখবা, দেখলেই তো তোমরা করতে বুঝতে পারবা। ওখানে টোটালি আমাদের সিলেবাসে যে টপিকগুলো মেনশন করা আছে ওখানে দেয়া হয়েছে তোমাদের কোর্স আউটলাইনে। ওকে, সো আজকে দেখো আমরা 8086 এর মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড একটু দেখার চেষ্টা করব। তুমি যদি একটু ফলো করো, স্লাইড দেখা যাচ্ছে তো আমার? আচ্ছা, সো প্রথমে আমি মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোডের পার্থক্যটাকে এইটা তোমাদের একটু বলি। এইটাই যদি তোমরা প্রপারলি ধরতে পারো আশা করি টোটাল 8086 এর যে মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড দুটো কি জিনিস এবং কিভাবে সেটা কাজ করে সেটা আইডিয়া অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো এখানে ডিফারেন্সেস বিটুইন minimum mode and maximum mode, these are very important. So first one, look, minimum mode, that means in minimum mode there can be only one processor which is 8086. Okay, মিনিমাম মোড তোমার কিছুটা নাম থেকে আমরা বুঝতে পারছি কম আর ম্যাক্সিমাম হচ্ছে বেশি। সো এখানে আমরা এতটুকু এইভাবে মনে রাখবো যে এখানে কেবলমাত্র একটাই প্রসেসর সব পারপাসে ইউজ হবে, দ্যাট ইজ নাথিং বাট 8086। বাট ইন কেস অফ ম্যাক্সিমাম মোড, যখন তোমার মানে কাজে খুব ওভারলোডেড হয়ে যায় তখন যদি আমরা সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা আরো কিছু প্রসেসর তার সাথে অ্যাড করতে পারি, এই যে সিচুয়েশনটা এইটাকে আমরা বলবো 8086 এর ম্যাক্সিমাম মোড। তাহলে কি হচ্ছে, ইন ম্যাক্সিমাম মোড দেয়ার ক্যান বি মাল্টিপল প্রসেসরস উইথ 8086 লাইক 8087, 8089, তারপর হচ্ছে কন্ট্রোল বাসের জন্য আরেকটা আছে সেটা হচ্ছে 8288। যাই হোক, এখানে আমরা ডায়াগ্রাম দেখলে এগুলো আর একটু ডিটেইলস দেখতে পারবো। আপাতত এতটুকু বুঝি যে যখনই সব কাজ 8086 নিজে করবে দ্যাট ইজ কল্ড মিনিমাম মোড। আর যখন 8086 এর সাথে আরো কিছু প্রসেসর থাকবে সেগুলোকে আমরা বলবো মাল্টিপল ম্যাক্সিমাম মোড। মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড আমরা কিভাবে রিকগনাইজ করব, সেটা হচ্ছে একটা পিন আছে MNMX বার। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি MNMX বার মিন্স এই পিনটা যখন 0 অথবা 1 হয় সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো whether it is in minimum mode or maximum mode. So MNMX বার, সো MN যদি এটা 1 হয় তাহলে আমরা দেখতেছি যেহেতু এটা একটিভ হাই, সো 1 হলে মিনিমাম মোডে এটা কাজ করবে। আর MX বার যেহেতু, সো ইফ ইট ইজ 0 দিস পিন becomes 0 then it will work কি ইন ম্যাক্সিমাম মোড। ঠিক আছে, তাহলে একটা প্রসেসর একাধিক প্রসেসর আছে MNMX বারটা আমরা বুঝতেছি যে যখন আমাদের 0 থাকবে যখন এটা ম্যাক্সিমাম মোডে কাজ করবে, আর যদি এই পিনে আমরা 1 দিই তাহলে সেটা মিনিমাম মোডে কাজ করবে। Next, ALE, that is address latch enable for the latch is given by 8086। এটা 8086 দিবে কারণ আমরা বুঝতেই পারছি শুধুমাত্র একটাই প্রসেসর এখানে। সো সার্কিটে যেহেতু একটাই প্রসেসর এটাই তোমার এই কাজগুলি করবে। এইটা কেন, মোটামুটি সব কাজে আসলো, বাস কন্ট্রোল থেকে শুরু করে সব কাজে 8086 করবে। বাট ইন কেস অফ maximum mode, that is ALE for the latch is given 8088 bus controller। যেহেতু অনেকগুলি তোমার এখানে প্রসেসর আছে 8086 ছাড়াও এর সাথে আরেক কয়েকটা প্রসেসর আছে, সো এখানে 8288 এই এলই যে বাস ল্যাচ এনাবল, অ্যাড্রেস ল্যাচ এনাবল, তো এটা আমরা সিগন্যালটা পাবো কোত্থেকে, 8288 এটা থেকে আমরা এই সিগন্যালগুলি পাবো। DEN bar, that means data enable and data transmission receive, transmit and receive, এই সিগন্যালটা তোমার 8086 নিজেই দিবে, কিন্তু এই ক্ষেত্রে ডেটা ট্রান্সমিট রিসিভের যে ব্যাপারটা সেটা ট্রান্সসিভার
ট্রান্স রিসিভার অনেকে বলে, অনেকে ট্রান্সসিভারও আসে, মানে তোমরা বুঝতেই পারছো নাম থেকে, যেটা ট্রান্সমিশন, ট্রান্সমিট এন্ড রিসিভ, এই দুটো ওয়ার্ড থেকে এই টার্মটা আসছে ট্রান্সসিভার। তো এটাও তোমার দিবে কি 8 to 8 এর যে বাস কন্ট্রোলারটা, সেটা ইন কেস অফ ম্যাক্সিমাম মোড। এছাড়াও যে আরো কিছু কন্ট্রোল সিগন্যাল আছে, দ্যাট ইজ যে কন্ট্রোল সিগন্যাল এম or IO, whether it is memory or input output read write, এই প্রত্যেকটা জিনিসই 8086 এ মিনিমাম মোডে 8086 এই সিগন্যালগুলি প্রোভাইড করছে। ওয়েদার এখানে কন্ট্রোল সিগন্যালের পরিবর্তে কিছু স্ট্যাটাস সিগন্যাল থাকবে ইন কেস অফ ম্যাক্সিমাম মোড। আর স্ট্যাটাস সিগন্যালগুলি হচ্ছে কি কি S21 S2 বার S21 সরি S1 বার S0 বার এগুলি। তো ওখানে হচ্ছে তোমার মেমোরি আইও রিড রাইট এই সিগন্যালগুলো, আর এখানে স্ট্যাটাসের মাধ্যমে আমরা সেই জিনিসটা বুঝবো এটা কোন ক্ষেত্রে, ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে। তো মেমোরি, দেন আইও, দেন ইনপুট আউটপুট রিড রাইট, এই প্রত্যেকটাকে আমরা ডিকোড করার জন্য একটা 3 to 8 লাইন ডিকোডার ইউজ করব। 3 to 8 লাইন ডিকোডার হুইচ ইজ দ্যাট ইজ লাইক 74138। আর স্ট্যাটাস সিগন্যাল দ্যাট ইজ S2 বার S1 বার S0 বার ডিকোডেড বাই বাস কন্ট্রোলার। বাস কন্ট্রোলার মানে কি, নামটা মনে আছে 8288। ওকে, যখন কোনো ইন্টারাপ্ট আসবে এবং তার অ্যাকনলেজমেন্ট অথবা রেসপন্স আমরা করছি, সেটাও তোমার 8086 করবে, দ্যাট ইজ INTA বার। যখন অ্যাকনলেজমেন্টটা পাঠাবে INTR লাইনে, দ্যাট মিন্স ইন্টারাপ্ট রিকোয়েস্ট যখন আসবে তখন 8086 এই কাজটা করবে। বাট এই ক্ষেত্রে তোমার 8288 দ্যাট ইজ বাস কন্ট্রোলার এই কাজটা করবে ইন কেস অফ ম্যাক্সিমাম মোড। হোল্ড এন্ড হোল্ড অ্যাকনলেজমেন্ট, দ্যাট মিন্স আমরা যখন ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস DMA নিয়ে কাজ করব, দ্যাট মিন্স 8086 যখন মিনিমাম মোডে থাকবে তখন এই সিগন্যাল গুলি যে বাস রিকোয়েস্ট পাঠাবে সেটা হচ্ছে সরাসরি DMA কন্ট্রোলের মাধ্যমে, যেটা হচ্ছে তোমার 8237 তার হেল্প নিয়ে এই কাজটা সে করবে। But in case of request and grant lines are used for bus request, এটা হবে তোমার অন্যান্য প্রসেসর, এর জন্য ডেডিকেটেড প্রসেসর হচ্ছে 8087 8089। তো আমরা দেখতেছি মিনিমাম মোডে প্রত্যেকটা কাজই তোমার সরাসরি 8086 এই যেহেতু একটা সিঙ্গেল প্রসেসর পুরো সার্কিটের মধ্যে, তো এটাই করবে। আর এখানে ম্যাক্সিমাম মোডে 8087 8089 8288 বিভিন্ন প্রসেসর 8086 এর সাথে থাকে, যার ফলে যখন সেটা ওভারলোড হয়ে যায় পার্টিকুলার কিছু কাজ ডেডিকেটেড থাকে অন্যান্য তোমার যে প্রসেসর যুক্ত আছে এর সাথে, সেগুলো তোমার ওই পারপাস সার্ভ করে। সো এতক্ষণ যে পয়েন্টগুলি বললাম এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে যেহেতু এখানে মাল্টিপল প্রসেসর থাকে, সো অনেকগুলি প্রসেসর থাকার কারণে ওভারঅল সার্কিটটা একটু কমপ্লেক্স হবে ডেফিনেটলি ইন কেস অফ ম্যাক্সিমাম মোড। বাট এখানে যেহেতু একটাই সিঙ্গেল প্রসেসর থাকছে, সো এখানে সার্কিটটা সিম্পল হবে। আর যেহেতু একটা প্রসেসরকে সব কাজ করতে হচ্ছে, সো বোঝাই যাচ্ছে যে এখানে তোমার অবশ্যই পারফরমেন্সটা অনেকটা স্লো হবে। আর এখানে যখন পার্টিকুলার কোনো ডেডিকেটেড একটা কাজ 8288 করছে, ওই মুহূর্তে কিন্তু 8086 অন্য কোনো কাজ করতে পারে। 8087 যখন কোনো একটা কাজ করছে তার জন্য যে নির্দিষ্ট যেমন এরিথমেটিক অপারেশন, তখন কিন্তু 8086 হয়তো ডাটা আদান প্রদানে কাজটা করতে পারছে। তো এইভাবে যেহেতু এখানে মাল্টিপল প্রসেসর আছে, ইন দ্যাট কেস এটা পারফরমেন্স ডেফিনেটলি ভালো হবে উইথ রেসপেক্ট টু মিনিমাম মোড। এই হচ্ছে মোটামুটি একটা কমন আইডিয়া অথবা কনসেপ্ট অফ 8086 মিনিমাম মোড এন্ড ম্যাক্সিমাম মোড। তো অলরেডি যা যা বলেছি এর থেকে দেখো এখানে যে পয়েন্টগুলি মেনশন করা আছে, আশা করি বাই দিস টাইম তোমরা এটা অলরেডি ধরে ফেলতে পেরেছো যে মাইক্রোপ্রসেসর 8086 অপারেটিং মিনিমাম মোড যখন তোমার MN পিন, যদিও এখানে X এর উপর বার দেয় না, কিন্তু হোয়াটএভার এখানে MN X বার যে পিনটা, এটা লজিক 1 এ থাকবে। আর 8086 itself generates all bus control signal in the minimum mode configuration. প্রত্যেকটা যত সিগন্যাল জেনারেট হবে বাস কন্ট্রোলের জন্য, এটা মিনিমাম মোডের ক্ষেত্রে 8086 প্রত্যেকটা নিজে জেনারেট করবে। In case of minimum mode operation, the minimum mode is used for small system with a single processor. যেখানে একটাই মাত্র প্রসেসর আছে, আমরা এখানে বুঝতে পারছি কোন একটা স্মল সিস্টেমের ক্ষেত্রে আমরা 8086 এর মিনিমাম মোড অপারেশনে কাজ লাগাবো, যেটা কিনা ওটার জন্য ডেডিকেটেড থাকবে এবং যার জন্য টাইমটা হয়তো বা খুব একটা ফ্যাক্টর হবে না। ইন দ্যাট কেস আমরা মিনিমাম মোড ইউজ করব।
ওকে, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এদিকে আবার মাঝে মাঝে ইন্টারনেট পোর কানেকশন এই ধরনের কিছু একটা মেসেজ আসতেছে। এনিওয়ে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে ডায়াগ্রামটা 8086 ইন মিনিমাম মোড অপারেশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8086 যে মাইক্রোপ্রসেসর 8086 মাইক্রোপ্রসেসর প্রত্যেকটা থেকেই কিন্তু যার যার সিগন্যাল দেওয়ার কথা প্রত্যেক কিন্তু 8086 itself provide the signals to other IO devices to do some particular task. ওকে, এখানে কিন্তু প্রত্যেকটা সিগন্যাল হচ্ছে 8086 থেকে যাচ্ছে। আর আমরা যখন 80 কি বলে 8086 এর ম্যাক্সিমাম মোডটা দেখবো, তখন দেখবো যে 8086 অন্যান্য প্রসেসরের হেল্প নিচ্ছে কোনো একটা কাজ করার জন্য। হয়তো একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছে কিন্তু বাকি কাজটা ওই পার্টিকুলার প্রসেসর যেটা আছে ইন্টারফেসের অবস্থা 8086 এর সাথে সেটা এই কাজগুলি করবে। সো এই ফিগারটা যদি একটা ফিগারে আসলে টোটাল তোমার ডেসক্রিপশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ফিগারটা যদি ঠিক মতো মনে রাখতে পারো তাহলে এটা অনেকটাই কাজ লাগবে। প্রথমে যদি এই ফিগারটা ব্যাখ্যা করতে চাই, দ্যাট মিন্স 8086 এর, তাহলে দেখো প্রথমে তোমার যেটা আসতেছে যেটার সিগন্যালটা, তাই না? সো প্রথমে এখানে ডিফারেন্সটা কোথায় আসবে? সিগন্যালটা দেখো, এই যে এই সিগন্যালটা, আমার কার্সরটা দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, এই যে এইটা, তার মানে এই যে এটা কানেক্টেড থাকবে কি ভিসিসি mn x বার mx বার mn অথবা mx বার যেটা সেটা হচ্ছে ভিসিসির সাথে কানেক্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট থিং। এছাড়াও যদি আমরা খেয়াল করি 8086 এ এখানে আমাদের 8284 দ্যাট ইজ এটা হচ্ছে ক্লক জেনারেটর। 8282 এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাড্রেস ল্যাচ, আর 8286 এটা হচ্ছে ট্রান্সসিভার। এগুলো প্রত্যেকটা আছে, বাট এগুলো কিন্তু সিগন্যাল পাবে সবগুলি 8086 থেকে। প্রত্যেকটা সিগন্যাল পাবে তোমার 8086 থেকে। এই ফিগারটা একটু ইলাবোরেট করে তোমার দেওয়া হয়েছে এখানে, যেমন এই ফিগারটাও সেম ফিগারই। এখানে তোমার ওইটার চেয়ে একটু, কারণ হয়তো এখানে অতটা ক্লিয়ার হয়তো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি আরেকটা ফিগার দিয়ে তোমাকে এই জিনিসটা পুরোপুরি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। এই দুটা হলো সেম ফিগার, তোমাদের পাশাপাশি রেখেছি আমি, যেটা যেন কনফিউশন না হয়। যে তোমাদের যদি মনে করো যে এই ফিগারটা তোমরা দিতে চাও, এই ফিগারটাও ইউজ করতে পারো, আর যদি এই ফিগার দিতে চাও তাহলে এটাও ইউজ করতে পারো। এখানে কি ডিকোডারটা মেনশন করা হয় না, কিন্তু আমরা এটার মধ্যে আবার ডিকোডারটা মেনশন করেছি, যে ওই যে 3 to 8 লাইন ডিকোডার, এইটা বিটের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। কিন্তু ওভারঅল যদি এই ফিগারটা তোমার মাথায় থাকে, এটা খুব একটু ইলাবোরেট অবস্থায় দেয়া আছে এবং প্রত্যেকটাই ডেসক্রিপশনটা এখান থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো। তাহলে থেকে একটা একটা করে আমি বলছি যে 8086 এর সাথে এখানে কি কি আছে। তোমার 8284, প্রথমটা হচ্ছে 8284, দ্যাট ইজ এই যে বাদিকেটার কথা বলছি, এটা হচ্ছে একটা ক্লক জেনারেটর। এছাড়াও আছে একটা ওয়েট স্টেট জেনারেটর। সো এটা হচ্ছে ক্লক জেনারেটর, এটা হচ্ছে ওয়েট স্টেট জেনারেটর। 8282 এটা হচ্ছে তোমার অ্যাড্রেস ল্যাচ, আর 8286 এটা হচ্ছে ট্রান্সসিভার। এছাড়াও তো কন্ট্রোল বাস আছে, যেটা আমরা খুব ভালো করে জানি। প্রত্যেকটাই সিগন্যাল পাবে কোথা থেকে? 8086 এই মাইক্রোপ্রসেসর থেকে, কজ দিস ইজ ইন মিনিমাম মোড, দিস ইজ ইন মিনিমাম মোড। ওকে, একটা একটা করে যদি আমরা আসি, প্রথম হচ্ছে ক্লক জেনারেটর। ক্লক জেনারেটর তো বুঝতেই পারছি নাম থেকে, এটা রেসপন্সিবল ফর ক্লক জেনারেটিং ক্লক পালস। This 8284, that is clock generator, is responsible for generating clock pulse, okay, for 8086. এখন এই যে একটা ওয়েট স্টেট জেনারেটর, এই ওয়েট স্টেট জেনারেটরের কাজটা কি? এবং ওয়েট স্টেট জেনারেটর দেখো এটা আবার কানেক্টেড হচ্ছে সেই ক্লক জেনারেটরের সাথে। অনেক সময় দেখা যায় যে 8086 এমন অনেকগুলি ডিভাইস এর সাথে ইন্টারফেস অথবা প্রসেসরের সাথে ইন্টারফেস আছে, যেটা কিনা সচরাচর অন্য যেগুলি ডিভাইস থাকে তার চেয়ে কিছু স্লো থাকে। সো স্লো যখন থাকে তখন এই ওয়েট স্টেট জেনারেটর এখানে একটা RDY, দ্যাট মিন্স এটা রেডি একটা সিগন্যাল, এটার সাথে এটা তোমার ওই যে ওয়েট স্টেট জেনারেটর থেকে এই কানেকশনে তোমার আসে 8284 এই RD, দ্যাট মিন্স 8284 ক্লক জেনারেটর এই সিগন্যালে। এটার কাজ কি হচ্ছে যে যখন ইন্টারফেস উইথ 8284 when
8086 is communicate with another device or processor which is comparatively slow, তখন কি ওয়েট স্টেট জেনারেটর একটা রেডি সিগন্যাল পাঠায় এই পেরিফেরালে যে এটা কাজটা শেষ হয়েছে, যেটা একটু স্লো ছিল এটা কাজটা শেষ হয়েছে, যে পরবর্তীতে আবার যদি কোনো টাস্ক করতে দেওয়া হয় তাহলে এটা রেডি টু ডু দা জব। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল যেই তোমার প্রসেসর, সেই প্রসেসর সমান স্পিডের না, এটা একটু স্লো স্পিডে। সো যেহেতু এটা একটা কাজ করতে দেওয়া হয়েছে, সো এটা যতক্ষণ পর্যন্ত এই সিগন্যালটা না পাঠাবে এই ক্লক জেনারেটরের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত ওই ওই স্লোয়ার ডিভাইস যেটা সেটা আবার নতুন কোনো কাজ পাবে না। তার মানে ওই কাজটা যখন শেষ হবে এই সিগন্যালটা পাঠাবে 8284 এ, এবং এই রেডি সিগন্যালটা আবার 8284 এর মাধ্যমে কোথায় যাচ্ছে, তোমার 8086 এ যাচ্ছে। এই রেডি রেডিটা যখন আসবে তখন এই রেডিটা যাবে তো হচ্ছে এই রেডি সিগন্যালে 8086 এর ক্ষেত্রে, তখন এটা বোঝাবে যে ওই যে স্লোয়ার যে প্রসেসরটা বা ডিভাইসটা যেটা 8086 এর সাথে ইন্টারফেস অবস্থা আছে সেটা এখন ফ্রি আছে, সো এখন এখানে নতুন কোনো কাজ দেয়া যাবে। দ্যাট মিনস যে কাজটা এতক্ষণ পর্যন্ত করতেছিল সেই কাজটা সে শেষ করেছে, তো পরবর্তীতে নতুন কাজ সে করতে পারবে। ঠিক আছে, তো এছাড়াও 8284 জেনারেট করছে কি ক্লক পালস, দ্যাট ইজ ক্লক সিগন্যাল, এবং হচ্ছে রিসেট সিগন্যাল। দ্যাট মিনস 8086 যখন কোনো একটা কাজ কমপ্লিট করবে অথবা কোনো একটা কাজ করতেছিল সেটা মানে শেষ হয়েছে, তখন পুনরায় যে নতুন করে যে শুরু করা সেটার জন্য এই রিসেট সিগন্যালটা অ্যাক্টিভেট হবে। রিসেট সিগন্যালটা পেলে দেন 8086 পুনরায় আবার নতুন করে নতুন একটা কাজ শুরু করতে পারবে। আচ্ছা, এখন যদি আমরা ডান দিকে আসি, এখানে আমরা দেখতেছি যে প্রথমটা হচ্ছে কি অ্যাড্রেস ল্যাচ এনাবল হুইচ ইজ 8282 অ্যাড্রেস ল্যাচ এনাবল। এটাও তোমার কানেকশন পাচ্ছে কোথা থেকে, 8086 থেকে। তাহলে এই অ্যাড্রেস ল্যাচ এনাবলের যে প্রথম যে পিনটা দ্যাট ইজ ALE অ্যাড্রেস ল্যাচ এনাবল, এটা কানেকশন পাবে হচ্ছে স্ট্রোব। দ্যাট মিনস যে একটা সিগন্যাল, এই স্ট্রোবিং, দ্যাট মিনস এই সিগন্যালটা যখন পাবে তখন বুঝতে পারবে যে ওই কারেন্ট যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা হোল্ড করবে এবং ওখান থেকে সে কাজ শুরু করবে। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, 8282 এখানে অ্যাড্রেস ল্যাচটা এটা তিনটা লেয়ার, এখানে বোঝা যাচ্ছে না তিনটা লেয়ার। ঠিক আছে, তো তিনটা লেয়ার কি, এই যে 8288 হচ্ছে 8 বিট, এটা যেহেতু 8 বিটের, তো আমরা জানি কি 8086 এর অ্যাড্রেস লাইন কত বিটের, 8086 এর অ্যাড্রেস লাইন কত বিটের বলো, শুনতে পাচ্ছ আমাকে? 16 বিটের। অ্যাড্রেস 20 bit। অ্যাড্রেস 20 বিট। তাহলে এই যে 8282 এটা হচ্ছে 8 বিট একটা আইসি, তাহলে আমরা জানি কি 8 বিট 8 বিট, তিনটা 8 বিট করলে 24 বিট হয়, কিন্তু দুইটা করলে তোমার 16 বিট হয়। যেহেতু 16-র চেয়ে বেশি, তাহলে এখানে তোমার তিনটা আইসি এবার সংযুক্ত রাখতে হবে, এই জন্য এটা তিনটা লেয়ার দ্বারা বোঝানো হয়েছে। অসুবিধা যদি তুমি একটাও দাও তাতেও সমস্যা নাই, কারণ এটা জাস্ট এক্সপ্লেনেশনের মধ্যে তোমার থাকলে হবে যে ওয়াই দেয়ার আর 3 লেয়ার্স। সো ইজ ইট ক্লিয়ার? তুমি যদি এই ফিগারটা তাহলে এইভাবে তুমি জাস্ট একটা মানে তিনটা লেয়ার করে দিতে পারবা। যে তিনটা লেয়ার কোনো কারণে নাও দাও, তুমি যদি এক্সপ্লেনেশন কোনো এক জায়গায় লিখে দাও যে 8282 though it is 8 bit IC, so to generate 20 bit addresses we have to use 3 layers, that is 8282. ওকে, এটা হচ্ছে তোমার 20 বিটস, যার ফলে আমাদের এখানে তিনটা লেয়ার ইউজ করতে হচ্ছে 8282, দ্যাট ইজ অ্যাড্রেস ল্যাচ এনাবল। আর এটা তো আমরা খুব ভালো করে জানি যে মাল্টিপ্লেক্সড অবস্থায় যে থাকে অ্যাড্রেস বাস এন্ড ডেটা বাস, সেটা ওই যে ALE সিগন্যালের মাধ্যমে আমরা বুঝতে পারি whether it will work as address bus or as data bus। আর এছাড়া যে BHE এই সিগন্যালটার কাজ কি ছিল মনে করতে পারছো কি? সব ভুলে গেছো মানে বাস হাইয়ার বলছো, ব্যাংক সিলেকশন স্যার। BHE দ্যাট মিন্স ওই যে হায়ার আর লোয়ার অর্ডার, এটা তো হায়ার আর লোয়ার অর্ডার। ওই যে আমরা যে কি বলে 16 বিটস এর যখন ডেটা আমরা নিয়ে ডিল করছি, তখন এটা হায়ার অর্ডার না লোয়ার অর্ডারে কাজ করবে, কোন অংশ নিয়ে কাজ করবে, এটা আমাকে ডিসাইড করে দিচ্ছে হচ্ছে BHE এই সিগন্যালটা। ওকে, সো BHE বার, তারপর হচ্ছে A16 to A19, আর হচ্ছে AD0 to AD15। সো এখানে হচ্ছে তোমার 15, আর এই যে চারটা, ওই চারটা ছিল কি পারপাসে? ওই চারটা চিপ সিলেক্টরে নাকি স্যার? ওই যে কোন স্ট্যাটাসে তোমার কাজ করবে?
মনে হচ্ছে 16, 17, 18, 19 আর বাকি যে AD0 to AD15 দ্যাট ইজ এটা মাল্টিপ্লেক্সের অবস্থা, এটা অ্যাড্রেস বাস হিসেবে থাকতে পারে অথবা ডেটা বাস হিসেবেও তোমার থাকতে পারে। এটা এই কানেকশনটা তোমার এইখানেও তোমার আছে। এছাড়াও যে আরো দুটো সিগন্যাল আছে, কারণ সবগুলো একটু খেয়াল করে দেখো, সবগুলো কিন্তু 8086 থেকে এই সিগন্যালগুলি তোমার যাচ্ছে, সবগুলো এগুলো 8086 থেকে এই সিগন্যালগুলি যাবে। তাহলে এখানে যে আরো দুটো সিগন্যাল আছে, এটা হচ্ছে DEN বার, একটা হচ্ছে DTR। DEN বারটা কি? ডেটা এনাবল। এটা কানেকশন পাবে হচ্ছে 8286 এর OE, দ্যাট মিনস আউটপুট এনাবল। এই সিগন্যালে এটা কানেকশন পাবে। আর ডেটা ট্রান্সমিট রিসিভ সিগন্যালটা কানেকশন পাচ্ছে হচ্ছে টি পয়েন্টে, দ্যাট মিনস এটা যদি তোমার 1 ইন্ডিকেট করে তাহলে হচ্ছে এটা ট্রান্সমিটার, তার মানে হচ্ছে প্রসেসর ক্যান রাইট। তার মানে যদি টি দ্যাট মিনস ট্রান্সমিট, তার মানে আমরা এই টি এটা 1 দ্বারা আমরা বুঝবো এটা ট্রান্সমিট, দ্যাট মিনস কোনো কিছু প্রসেসর এই রাইট সিগন্যাল মানে রাইট করতে পারবে, অন্যান্য মানে ফাংশনের মধ্যে রাইট ফাংশন থাকবে। আর যে রিড যদি হয়, তার মানে 0 যদি হয়, তার মানে যেহেতু এটা অ্যাক্টিভ লো, তাহলে আমরা বুঝবো যে এটা রিড করতে পারবে, প্রসেসরটা এটা রিড করতে পারবে। সো এই সিগন্যাল থেকে আমরা রিড অথবা রাইট সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এছাড়াও আমরা দেখছি এখানে আরো বেশ কিছু কন্ট্রোল সিগন্যাল আছে, যেটা কিনা কন্ট্রোল বাসের মধ্যে দিয়ে পাস করবে K8086। সেগুলো হচ্ছে মেমোরি ও আইও বার, রাইট বার, রিড বার, হোল্ড, অ্যাকনলেজ, আর হোল্ড, একটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজ, আর হচ্ছে ইন্টারাপ্ট, আর ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তো যখন ডিএমএ ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস মোডে সে যাবে, তখন এই হোল্ড অ্যাকনলেজ এগুলো কাজ করবে। ইন্টারাপ্ট নিয়ে যখন ইন্টারাপ্ট হবে এবং সেটা অ্যাকনলেজ পাঠাবে, তার জন্য আমাদের ইন্টারাপ্ট INTR INTA এই পিনগুলি আমাদের এই সিগন্যাল পাঠাবে 8086। এই হচ্ছে মোটামুটি আমাদের 8086 এর ব্লক ডায়াগ্রাম। এবং এর মধ্যে আমরা দেখতেছি প্রথমেই যেটা ডিসাইড করতে হবে সেটা হচ্ছে এই VCC অথবা গ্রাউন্ডের যে ব্যাপারটা, দ্যাট মিনস MN অর MX বার, এটা দিয়ে আমরা এই টোটালটা ডিসাইড করবো যে ওয়েদার ইট উইল ওয়ার্ক ইন মিনিমাম অর ইন ম্যাক্সিমাম মোড। ওকে, তো এখান থেকে আমি একটু জাম্প দিয়ে আজকে আমি তোমাদের সাথে এই স্লাইডটা শেয়ার করবো না, কারণ এই স্লাইডে আসলে কিছু অংশ তৈরি করা একটু বাকি আছে। আমি টোটালটা তৈরি করে আশা করি নেক্সট ক্লাসের আগে তোমাদের মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড ওই অংশটুকু আমি তোমাদের প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এখানে মিনিমাম মোড এটা হচ্ছে সেম পিন। যদি আমরা ডিটেইলসটা একটু দেখি, যে এখানে যে যে পিনগুলি সিগন্যালগুলো আছে, INTA interrupt technology, this is an output pin. ALE addressless enable, this is also an output pin. Data enable, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, ডেটা ট্রান্সমিট ও রিসিভ, মেমোরি আর IO, তারপর হচ্ছে রাইট আউটপুট, আর হোল্ড এটা হচ্ছে ইনপুট, আর হোল্ড অ্যাকনলেজ দ্যাট ইজ আউটপুট। ওকে, এই পিনগুলি সামারি, মানে এটা অলরেডি তো তোমরা আশা করি সবাই তোমরা বুঝতে পারছো যে MN MX বার যখন 1 হবে তখন এটা মিনিমাম মোডে কাজ করবে। আর মিনিমাম মোড বলা হচ্ছে এই কারণে যে এটাকে শুধুমাত্র 8086 একটাই মাত্র প্রসেসর থাকবে। আর ক্লক ইজ প্রোভাইডেড বাই দ্য 8284 ক্লক জেনারেটর। এটা মনে এখানে ফিগার দেখানো হয়েছে, তাই না? যে 8284 এটা হচ্ছে ক্লক জেনারেটর, এই কথাটা বলা হয়েছে এখানে 8284 ক্লক জেনারেটর। এবং এইটা আমাদের ক্লক রিসেট রেডি প্রত্যেকটা সিগন্যাল প্রোভাইড করবে 8086 এর ইনপুট হিসেবে। আচ্ছা, ম্যাক্সিমাম মোড জাস্ট ব্লক ডায়াগ্রামটা যদি একটু দেখো, তাহলে ম্যাক্সিমাম মোডের আগে যদি আমরা এটা বুঝি যে এখানে আছে ম্যাক্সিমাম মোড ইজ ফর মিডিয়াম টু লার্জ সাইজ সিস্টেম। আমরা বুঝতে পারছি যেখানে যেহেতু এখানে 8086 ছাড়াও আরো কিছু প্রসেসর থাকতে পারে, সো এখানে আমরা যদি আমাদের সিস্টেমটা যদি একটু বড় অথবা মাঝারি সাইজের কোনো সিস্টেম নিয়ে আমরা কাজ করতে চাই, ইন দিস কেস 8086 আমরা ম্যাক্সিমাম মোড নিয়ে কাজ করব। তখন এর সাথে কি হয়, আরো 2 অথবা ততোধিক তোমার প্রসেসর এর সাথে যুক্ত থাকে। এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করে সেটা হচ্ছে তোমার 8288 হুইচ ইজ বাস কন্ট্রোলার। 8288 বাস কন্ট্রোলার, এটা একটা এক্সট্রা, যেটা আমরা একটু আগে মাত্র 8086 এর যে মিনিমাম মোড অপারেশনটা দেখেছি তার ফিগারের সাথে বা ব্লক ডায়াগ্রামের সাথে দেখবা 8086 এর ম্যাক্সিমাম মোডের ব্লক ডায়াগ্রামে বেশিরভাগই তোমার সবকিছু মিল আছে। শুধুমাত্র এখানে বাড়তি একটা জিনিস আছে 8288, এবং প্রত্যেকটা সিগন্যাল যেটা কিনা মিনিমাম মোডে 8086 প্রোভাইড করছিল, কিন্তু ইন দ্যাট কেস
8086 জাস্ট কাজের উপর ডিপেন্ড করে যে কখন এটা কোন প্রসেসর এই কাজটা করে দিবে, সেই সিগন্যালটা শুধুমাত্র সেন্ড করবে, বাকি কাজটা সেই প্রসেসর করবে। এবং যখন বাকি কাজ অন্যান্য প্রসেসর করছে তখন কিন্তু 8086 ফ্রি হয়ে যাচ্ছে। সো 8086 কিন্তু অন্য কোনো একটা কাজে নিজেকে ইনভলভ রাখতে পারবে। এইভাবে আমরা কোনো একটা মিডিয়াম বা লার্জ সিস্টেমের ক্ষেত্রে 8086 কে ম্যাক্সিমাম মোডে নিয়ে আমরা কাজ করতে পারি, যে ক্ষেত্রে আমাদের অন্যান্য প্রসেসর কিছু ডেডিকেটেড কাজের জন্য হেল্প করবে এবং প্যারালালি 8086 অন্য কোনো একটা কাজ করতে পারবে, যার ফলে আমাদের কাজটা অনেক ফাস্টার হবে, পারফরমেন্স বেটার হবে, যদিও আমাদের সার্কিটটা একটু কমপ্লেক্স হবে। কিন্তু যখন আমাদের মিডিয়াম টু লার্জ সিস্টেম নিয়ে আমরা ডিল করবো, ইন দ্যাট কেস 8086 এর ম্যাক্সিমাম মোডে আমরা কাজ করব। তাহলে ম্যাক্সিমাম মোডে আমরা দেখতেছি যে একটা বাস কন্ট্রোলার থাকে হুইচ ইজ 8288। এই দেখো এখানে যে আগের সিগন্যালটা খেয়াল করো, তা আগেরটার সাথে অনেকটাই মিলে গেছে না ফিগারটা, দেখতেছো? জি স্যার। বাড়তি কোনটা আসছে বলো তো, কোন পার্টটা বাড়তি আসছে? স্যার 8288। এই যে উপরে যে দেখতেছো জি 8288, স্যার। এই অংশটা তোমার বাড়তি আসছে, কারণ প্রাথমিক যে সিগন্যালটা এটা ডিসিশন নিল এটা কি কাজটা করবে। এরপরে দেখো যে 8288 থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সিগন্যালটা যাচ্ছে, দেখছো এএলই যেটা কিনা আগে তোমার 8086 দিয়েছিল, ডিটি ডাটা ট্রান্সমিট রিসিভ, দেখেছো কোথেকে যাচ্ছে? এই বাস সিগন্যাল বাস কন্ট্রোলার দ্যাট ইজ 8288 থেকে যাচ্ছে। ডাটা এনাবেল এটাও তোমার এখান থেকে যাচ্ছে। তার মানে যখন এটা MNX বার এটা তোমার গ্রাউন্ডেড হবে তখন তোমার কি হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম মোডে চলে আসবে। এবং ম্যাক্সিমাম মোডে জাস্ট এই ক্লকটা তো এটা 8086 এ দিতে পারছে, এছাড়া যে ক্লক জেনারেটর ছিল দ্যাট ইজ 8284, এই ক্লক সিগন্যালটা তোমার এখানে থেকে সরাসরি তোমার ওই যে 8288 এ যেতে পারবে। কারণ কি আমরা 8288 জানি এখানে বাস কন্ট্রোল, আগে যেটা বাস কন্ট্রোলের কাজ টোটালটাই 8086 করতে হতো, কিন্তু এখন এখানে আমাদের সাথে মানে এই প্রসেসর যুক্ত আছে হচ্ছে 8288। সো এখানে জাস্ট এই যে কয়েকটা স্ট্যাটাস সিগন্যাল বলেছিলাম মনে আছে, এই যে S2 বার, S1 বার, S0 বার, সো এই সিগন্যালের কম্বিনেশন থেকে তোমার এটা বোঝা যাবে যে এটা কোন মোডে কাজ করবে এবং কোন অবস্থায় কাজ করবে, এবং প্যারালালি যে কাজটা সে করবে সেই কাজের জন্য যে সিগন্যাল গুলো আসবে দ্যাট মিন্স অ্যাড্রেস ল্যাচ এনাবেল, ডাটা ট্রান্সমিট রিসিভ, ডাটা এনাবেল, এই কাজগুলি বা এই সিগন্যালগুলি প্রত্যেকটাই তোমার কি এটা 8288 এটা তোমার প্রোভাইড করবে, যার ফলে ওখান থেকে তোমার সরাসরি যখন এই সিগন্যালগুলি পাচ্ছে ওই সময় কিন্তু 8086 এর কোন কাজ থাকতেছে না। সো 8086 অন্য কাজে নিজেকে বিজি রাখতে পারবে। ঠিক আছে, এইভাবে আমরা 8086 কে ম্যাক্সিমাম মোডে নিয়ে কাজ করাতে পারি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে এটা আমরা ডিটেলসে আবার পরে ইয়েতে দেখবো, কিন্তু 8086 এর যদি মিনিমাম মোডে আমরা আবার যাই তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 8086 যখন মিনিমাম মোডে থাকে তখন এটা কনসিস্টিং কম্পোনেন্টস তোমার ল্যাচেস যেগুলো থাকে, ল্যাচেস থাকে, তারপর কি থাকে বলো, ট্রান্সসিভার থাকে, তারপর ক্লক জেনারেটর, বলছো না কেন? মনে আছে তো? এটা কি দেখে দেখে তো বলা যাচ্ছে। এর মধ্যে আমাদের হ্যাঁ মেমোরি আইও ডিভাইস তো আছে, এছাড়া কি আছে, লেটেস্ট আছে, ট্রান্সসিভার আছে, ক্লক জেনারেটর আছে। কারণ আমি এগুলো কেন জোর দিচ্ছি, তোমার আমি তো বারবারই বলছি আমি কিন্তু এবার তোমাদের যে কোশ্চেন গুলি করবো কোশ্চেনের প্যাটার্নটা তো একটু ডিফারেন্ট হবে, যে তোমার নলেজটা যাচাই করার জন্য। কারণ দেখা যাবে আমি অ্যাসাইনমেন্টে যাই তোমার দেই না কেন, এগুলো প্রত্যেকটা তুমি কোনো না কোনো সোর্স থেকে তুমি করতে পারবা। কিন্তু আমি বারবারই তো বলছি যদিও আমরা দিচ্ছি হয়তো 2020, কিন্তু তুমি সবকিছু সাবমিট করা মানে যে তুমি 20 পেয়ে গেলে সেরকম কিন্তু না। তোমাকে আমি টোটালি এটার উপর থেকে জিজ্ঞেস করবো, দেখা যাবে তুমি হয়তো এই ফিগারটাই তুমি দিয়েছো তাই না, কিন্তু এই ফিগার দেওয়ার পর তুমি নিজেই বলতে পারতেছো না যে এর সাথে কি কি কম্পোনেন্টস যুক্ত আছে। সো এটার উপর যে কনসেপশন তোমার পুরোপুরি ক্লিয়ার থাকে তখন তুমি বলতে পারবা যে এটা কি কি কম্পোনেন্টস আছে। এই যে 8086 যখন মিনিমাম মোডে থাকে তখন প্রথম কিভাবে আমরা ফার্স্ট এটা আইডেন্টিফাই করি, স্টেটে দ্যাট ইজ MNMX বার যে সিগন্যালটা সেটা। সো এটা যদি তোমার 1 থাকে তার মানে এটা কি মিনিমাম মোডে থাকবে, যদি এটা 0 হয় তাহলে ম্যাক্সিমাম মোডে থাকবে, ফার্স্ট ওয়ান। Second one, if I ask you how many what are different components attached with 8086 in case of minimum mode, they need to mention that is 8284, which is known as, বলো এটা কি নাম কি বলছিলাম, এখনই ভুলে গেছো, মাত্রই বললাম ক্লক জেনারেটর। কি মনে থাকবে তো? ক্লক জেনারেটর।
ক্লক জেনারেটর। তারপরে হচ্ছে তোমার এই যে ALE অ্যাড্রেস ল্যাচ এনাবল, দ্যাট ইজ ল্যাচেস। তারপর হচ্ছে তোমার একটা থাকে ওয়েট স্টেট জেনারেটর। ওয়েট স্টেটটা আবার কেন কাজ করা হয়, যে অন্যান্য যেহেতু এখানে মাল্টিপল প্রসেসর না, প্রসেসর থাকবে একটাই, কিন্তু এটার সাথে ইন্টারফেস যে ডিভাইসগুলো থাকে সেগুলো তো প্রত্যেকটা সমান স্পিডের নাও হতে পারে। তো কোনো একটা পার্টিকুলার কাজ যখন শেষ হবে তখন এই ওয়েট স্টেট জেনারেটরটা ক্লক জেনারেটরের মাধ্যমে একটা রেডি সিগন্যাল পাঠাবে, যে পরবর্তীতে ওইটা কাজ করার জন্য রেডি, এই সিগন্যালটা সে পাঠাবে। দ্য ক্লক ইজ প্রোভাইডেড বাই দ্য, ক্লকটা তোমার কোত্থেকে আসবে? প্রোভাইডেড বাই 8284, ঠিক আছে, 8284। তো ইট প্রোভাইডস ক্লক রিসেট রেডি টু ইনপুট টু দ্য 8086 মাইক্রোপ্রসেসর। যখন এই রেডি সিগন্যালটা আসবে তখন এটা 8284টা কি করবে? রেডি সিগন্যাল পাঠাবে 8086 এর মাইক্রোপ্রসেসরে, ঠিক আছে, 8086 মাইক্রোপ্রসেসরে। আর এছাড়াও আমাদের দেখতেছি এখানে কন্ট্রোল বাস আছে। কন্ট্রোল বাসের মধ্যে আমাদের কি মেমোরি অর আইও বার, রিড বার, রাইট বার, হোল্ড অর হোল্ড অ্যাকনলেজ, তারপর ইন্টারাপ্ট রিকোয়েস্ট। আর এছাড়া আমরা এখানে যেটা দেখলাম যে 8282 এটা ছিল কি আমাদের একটা, বলো, অ্যাড্রেস ল্যাচ। Address latch enable, sir. এই সিগন্যালটা তোমার এখান থেকে আসতেছে। তো এই সিগন্যালটা অ্যাড্রেস ল্যাচ, যেটা 8282 কে আমরা শুধুমাত্র অ্যাড্রেস ল্যাচই বলবো, অ্যাড্রেস ল্যাচ বলবো। সো এটা সিগন্যাল পাবে হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনাবল থেকে। এই স্ট্রোব সিগন্যালটা আসবে এবং এটা আমরা তিনটা লেয়ার ইউজ করছি কেন? কারণ 8282 যে অ্যাড্রেস ল্যাচ আইসি সেটা হচ্ছে 8 বিটের আইসি। তো আমরা জানি 8086 সেটা হচ্ছে 20 বিট অ্যাড্রেস। তো 20 বিট অ্যাড্রেসের জন্য আমাদের এখানে তোমার কি হবে, যেহেতু তোমার 20টা বিটস, তো দুইটা নিলে আমাদের কি হচ্ছে 16টা পর্যন্ত হতে পারে। তো আমরা খুব ভালো করে জানি আমরা 16কে ক্রস করে যাবে, যদিও 24টা এখানে বাকিটা আমাদের ইউজ হবে না, কিন্তু এখানে আমাদের তিনটা লেয়ার ইউজ করতে হবে তোমাদের এই 20টা অ্যাড্রেস লাইনকে জেনারেট করতে। সো এটা হচ্ছে 8282 অ্যাড্রেস ল্যাচ। সো এটা তিনটা লেয়ার, কারণ প্রত্যেকটা লেয়ার আমাদের 8টা করে পিন থাকে, এবং এই যেহেতু টোটাল 20টা অ্যাড্রেস লাইন, তাহলে আমাদের এখানে তিনটা লেয়ার লাগবে। আর ALE দ্যাট মিন্স অ্যাড্রেস ল্যাচ এনাবল, এটা স্ট্রোব এই সিগন্যালটা পাঠাবে, তখন কি হবে, যে পার্টিকুলার কোন অ্যাড্রেসটা হোল্ড করতে হবে সেটা ধারণ করবে। আর BHE সেই সিগন্যালটা হবে হায়ার অর্ডার না লো অর্ডার, কোন বাসটা অ্যাক্টিভেট হবে সেইটা ডিসাইড করবে। আর টোটাল তোমার AD0 to AD15 এটা হচ্ছে মাল্টিপ্লেক্সড, দ্যাট মিন্স ওই অ্যাড্রেস ল্যাচ এনাবলের সিগন্যাল আমরা তো দেখে আসছি আগের লেকচারে, যেটা 0 অথবা 1 এর উপর বেস করে whether it will work as অ্যাড্রেস বাস অর ডাটা বাস, সেই জিনিসটা ডিসাইড করবে। টোটাল হবে এখানে। আর যখন এটা অ্যাড্রেস বাস হচ্ছে সেই সাথে আরো হায়ার অর্ডারের যে 16 to A19, এই টোটালটা মিলে হচ্ছে A0 to A19। তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে এটা হায়ার অর্ডার না লো অর্ডার এই ডিসাইড করবে। এই একটা আউটপুট পাবো, আর একটা আউটপুট পাবো হচ্ছে তোমার A0 to A19, এই আরেকটা আউটপুট পাবো। আর ফাইনালি আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে তোমার 8286, সেটাকে আমরা কি বলছি, ট্রান্সিভার। তার মানে এখানে হচ্ছে ডেটা ট্রান্সমিট হবে নাকি রিসিভ হবে, দ্যাট মিন্স এটা কি তোমার লিখবে, এই প্রসেসর কি লিখবে নাকি এটা শুধুমাত্র পড়ার কাজে ইউজ হবে, রিড করবে, সেই জিনিসটা আমাদের এখান থেকে সিগন্যাল পাঠাবে 8286 এ 8086, দ্যাট মিন্স এই মাইক্রোপ্রসেসরটা 8286 এ সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যালগুলো কি কি? একটা হচ্ছে DEN বার, দ্যাট মিন্স ডেটা এনাবল, সেই সিগন্যালটা কানেক্টেড হবে কার সাথে, OE এর সাথে। সো এইগুলো প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু ফিগার দেখে দেখে ব্যাখ্যা করতে হবে, যে DEN টা হচ্ছে ডেটা এনাবল, আর OE টা হচ্ছে কি কি বলছি, ওইটা আউটপুট এনেবল। হ্যাঁ, আউটপুট এনাবল, মনে থাকে না কেন, আউটপুট এনাবল। আর এছাড়া আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিট আর রিসিভ পিনটা। সো এটা 0 আর 1 এর উপর বেস করে, যদি এটা তোমার 0 হয় তার মানে দ্যাট মিন্স ইন রিড অপারেশনটা হবে। আর যখন তোমার টিটিটা 1 থাকছে, DTR বার, এটা যখন তোমার 1 থাকছে তখন এটা রিসিভ ট্রান্সমিট করবে, দ্যাট মিন্স এটা তোমার রাইট করবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার ওভারঅল 8086 ইন মিনিমাম মোড কন্ট্রোল, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মিনিমাম মোড কন্ট্রোল,
আর ম্যাক্সিমাম মোডে কি দেখেছি, ম্যাক্সিমাম মোডে বাড়তিটা হচ্ছে, আর পিনগুলি একটু মনে রাখবা, এখানে 7টা যে পিন যেগুলো আমরা সিগন্যাল দিচ্ছে 8086 থেকে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, অ্যাড্রেস ল্যাচ এনাবল, ডেটা এনাবল, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিট রিসিভ, মেমোরি আর আইও, রাইট আউটপুট, আর হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। আর এখানে জাস্ট বাড়তি যেটা হচ্ছে সেটা হচ্ছে 8288 হচ্ছে বাস কন্ট্রোল, 8288 যেটা হচ্ছে তোমার বাস কন্ট্রোল সিগন্যাল। এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোড। ওকে, তো যাই হোক এই পর্যন্তই আমি আজকে রাখবো, কারণ এটা স্লাইডটা আসলে ম্যাক্সিমাম সরি পুরোপুরি কমপ্লিট হয় নাই। আমি কিছু এখানে জাস্ট বেশি আমি স্লাইড দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় মানে ডায়াগ্রাম চলে আসছে, তোমাদের এগুলা ডেসক্রিপশন যদি আসলে না দেই অনেক সময় দেখা যায় তোমরা হয়তো সেটা ধরতে পারো না। যদি এগুলা নেটে খুব বেশি অ্যাভেলেবেল বা বই তো তোমরা মনে হয় আসলে ফলো করো না, আমি যতটুকু দিই সেই অংশটুকুর মধ্যে তোমরা থাকো। কিন্তু আমি বারবারই বলছি এটা তোমাদের যেটা এখন অনলাইনে আছে তোমাদের হেল্প করার জন্য আমি চেষ্টা করছি সবসময় সবকিছু যাতে স্লাইডের মধ্যে তোমরা পেয়ে যাও, কিন্তু এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু তোমাদেরকে অনেক দুর্বল করে দিবে। আপাতত দৃষ্টিতে তোমরা একটা রেডিমেড জিনিস হলে তোমাদের অবশ্যই ভালো লাগে, এটা স্টুডেন্ট লাইফে হয়তো এটা স্বাভাবিক, কিন্তু একটু যদি তোমরা পরিশ্রম না করো তাহলে কিন্তু তোমরা এটা শিখতে পারবে না। কারণ প্রত্যেকটা জিনিস তোমার গুগল করলে আমরা পেতে পারি, নাম্বার 1। আর এছাড়া আমি যেহেতু বই রেফার করেছি, তো বইয়ের মধ্যে ওই জিনিসটা খুব ভালো করে তোমার দেয়া আছে প্রত্যেকটা জিনিস। আর শেষে তোমার এইগুলার উপর কিছু ডিজাইন দেখতে হবে, যে ডিজাইনের মধ্যে তো সবকিছু তুমি জানো, কিন্তু এটা জাস্ট ওই যে ম্যাক্সিমাম মোড না মিনিমাম মোড এরকম একটা কিছু মেনশন করে দেওয়া আছে, ওই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। ওইটার উপর বেস করে তোমার হয়তো সাথে যে আদার যে প্রসেসর এটা আছে কি নাই, প্লাস কন্ট্রোল সিগন্যাল এটা কোত্থেকে তোমার যাবে, এই ধরনের কিছু ব্যাপার থাকবে। ঠিক আছে, তো কোশ্চেন যখন তোমার সামনে দেওয়া থাকবে সেটা মিনিমাম মোডে কাজ করছে না ম্যাক্সিমাম মোডে কাজ করছে সেটা তোমার জানতে হবে। কারণ ম্যাক্সিমাম মোডে যখন কাজ করবে তখন কিন্তু তার জন্য কিন্তু এক্সট্রা স্ট্যাটাস সিগন্যাল আমরা জানি, এবং স্ট্যাটাস সিগন্যালের যেহেতু এখানে আমরা দেখতেছি S2 বার, S1 বার, S0 বার, তো এখানে 3টার জন্য 8টা কম্বিনেশন তৈরি হতে পারে। তো ডিফারেন্ট টাইপস এর অপারেশন বা কম্বিনেশন থেকে আমরা ডিফারেন্ট টাইপস এর অপারেশন আমরা পেতে পারি। তো এই জিনিসটা, তো এই প্রত্যেকটা জিনিসে কিন্তু ব্যাখ্যা বা ডিটেইলস এখানে থাকবে। এখানে আসলে এখনো পর্যন্ত যেটুকু স্লাইড তৈরি হয়েছে এটা টোটালটাই আসলে শুধু ডায়াগ্রাম বেসড হয়ে গেছে, যার ফলে আমি এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না। আমি নেক্সট ক্লাসের আগে আশা করি এই স্লাইডটা তোমাদের ইয়েতে চলে যাবে, দেন তোমরা এটা আরো ভালো করে দেখতে পারো। এরপর তো আজকে এই রেকর্ডিংটা তো তোমার থাকছি, সো রেকর্ডিং থেকে যতটুকু সম্ভব তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর সামনে আমাদের তো মোটামুটি তোমাদের যাদের কাজ হয়ে গেছে, কারণ আমার সামনে দেখা যাচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের মার্কস অনেকেরই চলে আসছে। তোমরা গ্রুপ মানে যেটা অ্যাসাইনমেন্ট তো সবাই সাবমিট করেছো, গুগল ক্লাসরুমে সাবমিট করেছো না? কারণ আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলেছি, জাস্ট আমার চেক করা ওইভাবে হয়নি। কয়েকজনেরটা তো সেদিন আমি ভাইবা নিয়েছি, এবং সেই ভাইবা নিতে গিয়েও দেখলাম যে দেখো এই যে সেদিন তোমরা নিজেরাই নিশ্চয়ই দেখেছো যে অ্যাসাইনমেন্ট এবার আমি কত ছোট অ্যাসাইনমেন্ট দিয়েছি, কারণ এবার যেহেতু তোমরা সব মানে বেশ কিছু অ্যাসাইনমেন্ট ফেস করছো, সেই জন্য আমি টোটাল যে অ্যাসাইনমেন্টটা কোর্স অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু বেশ ছোট করে ফেলেছি। তোমাদের যে মিড টার্ম, তারপর হচ্ছে সেকেন্ড সিরিজ, এগুলোতে অ্যাসাইনমেন্ট দিয়েছো, ফাইনাল অ্যাসাইনমেন্ট দিবা, সব জায়গায় এত বেশি অ্যাসাইনমেন্ট হচ্ছে, এই জন্য এই অ্যাসাইনমেন্ট আমি ছোট করে দিয়েছি। এই অল্প কিছুর উপর আমি তোমাদের কোশ্চেন করেছিলাম, তোমার মনে আছে যে গত ক্লাসে আমি কয়েকজনকে রেখেছিলাম, দেখা যায় 2-1 ঠিক অ্যান্সার করতে পেরেছে, কিন্তু ওই যে র্যান্ডম যাদেরকে কল করেছিল তাদের মধ্যে অনেকে কিছুই বলতে পারে। তার মানে তারা যে পুরোপুরি কপি করেছে। আমি বারবার বলি যে তোমরা সোর্স থেকে হেল্প নিতে পারো, ফ্রেন্ডসদের কাছ থেকে ডিসকাস করতে পারো, কিন্তু যখন করবে তখন যেন অ্যাটলিস্ট নিজেরা করো, নিজেরা ব্যাখ্যা করতে পারো। এই ফিগারটা তুমি যাই বলো না, তুমি আমারটা নাও, তুমি এটা তো আমিও তো নেট থেকে নিয়েছি তাই না, বা তুমি নিজে থেকে নেট থেকে আরেক জায়গায় নাও, বই থেকে তুমি করো, করতে যেখান থেকে পারো সোর্স তুমি ইউজ করতেই পারো। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা পিনের ডেসক্রিপশন, কোনটা কোন কাজে লাগছে সেই জিনিসগুলো তো তোমাকে অ্যাটলিস্ট বলতে হবে। এই যে তোমরা জমা দিয়েছো কিন্তু দেখা যায় সবাইকে আমি মার্কস দিতে পারছি না, তাহলে এখানে লাভটা হলো কি? আবার কয়েকজনকে আমি যা রেখেছি, খুবই অবাক হওয়ার ব্যাপার যে আমি দেখো র্যান্ডমলি কল করেছি, কিন্তু আমার ধারণা ছিল হয়তো কোনো ঝামেলা আছে, ঠিকই তার মধ্যে 3-4 জনকে আমি পেয়েছি তারা জমাই দেয়, তারা জমাই দেয়, মানে তারা না দিয়েছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, না দিয়েছে অ্যাসাইনমেন্ট, আমার দেখো 5-10 মার্কস তারা জাস্ট এমনিতে স্যাক্রিফাইস, মানে কোনো তাদের দরকারই নেই। তারা কেন পড়াশোনা করতেছে আমি বুঝলাম না। অথচ মানে ওভারঅল এই ব্যাচ তোমাদের সেকশন এ সেকশন বি দুটোকে আমরা বলবো যথেষ্ট
যথেষ্ট ভালো তোমাদের পারফরমেন্স, কিন্তু এই কয়েকজন স্টুডেন্টের কারণে দেখা যাচ্ছে তোমাদের ওভারঅল রেজাল্টে মানে ইয়েটা অ্যাভারেজটা অনেক নেমে যাচ্ছে। আদারওয়াইজ তোমাদের মানে অ্যাভারেজ অনেক অনেক হাই ছিল প্রত্যেকে। এনিওয়ে, আর তোমাদের তো থার্ড সিটিও হয়ে গেছে। থার্ড সিটির মার্কসও তোমরা নেক্সট ক্লাসে বা কোন এক ক্লাসে আমি তোমাদের জানিয়ে দিব। তো তোমাদের মোটামুটি সব মার্কস কিন্তু চলে আসছে এর মধ্যে আমি দেখতেছি। আর তো অ্যাটেন্ডেন্সের মার্কস তো অটোমেটিক, যেটা 5 মার্কস সেটা তোমার অটোমেটিক চলে আসবে জাস্ট ক্লাস শেষের দিকে। এটা আমি বসে দেবো, কারণ অলরেডি আমাদের কিন্তু 20টা ক্লাস হয়ে গেছে। তো এখনই আমি অ্যাটেন্ডেন্সের মার্কসটা তোমাদের বসতে পারি। যাই হোক, নেক্সট উইক বা ফলোইং উইকের মধ্যে তোমরা টোটাল 60 মার্কসটা তোমরা জানতে পারবে। তো এই ছিল ইয়ে। আর যাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন বাকি আছে, সো আমি আগেই বলেছি আর একটা ক্লাস আমি তোমাদের চান্স দিব, এরপর আমি প্রত্যেকটা ক্লাসে আর এত কিছু করবো না। নেক্সট একটা দুইটা উইকে আমরা বেশ কিছু এক্সারসাইজ করার চেষ্টা করবো, যে তোমাদের যেহেতু এটা ডিজাইন বেজ একটা সাবজেক্ট আমরা পড়ছি, সো বিভিন্ন সময় জাস্ট কোশ্চেনে সামান্য কিছু চেঞ্জের কারণে ডিজাইনে কোথাও কোথাও কি ধরনের চেঞ্জ হতে পারে সেই জিনিসটা যেন আমরা ধরতে পারি। ঠিক আছে? কারণ এখন তো অনলাইনে হওয়াতে তোমরা দেখা যায় ঘরে বসে অনেক চিন্তা ভাবনা করে সময় পাচ্ছ, সুযোগ পাচ্ছ, এবং একজন ফ্রেন্ড যদি কোনো একটা জিনিস সলভ করতে পারে বাকিদের জন্য কোনো সমস্যা না। বারবার যে বলি যে এমনিতে হেল্প করে সেটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যেন হেল্পটা না হয়। কিন্তু দেখা যায় তোমাদের যত যাই বলি না কেন, দু একজন পারলে সেটা পুরো ক্লাসে তোমরা সার্কুলেট করে দাও। এনিওয়ে, তোমরা ভাইভাতে এসে এখানে কিন্তু সাফার করতেছো, ওভারঅল মার্কসটা অনেক কমে যাচ্ছে। যাই হোক, আজকে আর আমি প্রসিড করছি না। তো আমরা এই মিনিমাম মোড আর ম্যাক্সিমাম মোড এটা আমরা নেক্সট ক্লাসে করব, কিন্তু এটা একটু ডিটেইলসে আমরা প্রত্যেকটা জিনিসে আর ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটা ইনপুট মানে তোমার এই কি বলে পিপিটি যেটা, এটার মধ্যে আরো বেশ কিছু ইনপুট থাকবে, মানে জাস্ট এই ফিগার গুলির বাইরেও। ঠিক আছে? তো ওই জিনিসটা তোমাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এই ম্যাক্সিমাম মোড মিনিমাম মোডের উপর তোমাদের ফাইনালে বেশ একটা কোশ্চেন একটা পার্ট অংশ জুড়ে থাকবে তোমার এই ম্যাক্সিমাম মোড মিনিমাম মোড। ওকে, সো হ্যাঁ বলো। স্যার আমার একটা রিকোয়েস্ট স্যার, জানতে চাচ্ছি স্যার। স্যার আমার আসলে সেকেন্ড সিটিটারও স্যার আমার গুগল ফর্ম এরিয়াটা মিস হয়েছে স্যার। থার্ড সিটিটাও আমি দিতে পারিনি স্যার। জি স্যার। সেকেন্ড সিটি মিস হয়েছে, আবার থার্ড সিটিও দিতে পারো নাই। জি স্যার, থার্ড সিটিও মিস হয়েছে স্যার। হ্যাঁ, এখন স্যার কোনোভাবে কি কোনো অপশন আছে কিনা স্যার? এখন এখানে যদি তোমার নাম্বার অফ স্টুডেন্টস একটু বেশি হয় তাহলে হয়তো আমি তোমাদেরকে দেখো আরো আর কে আছো ক্লাসে এরকম কেউ? জি স্যার, আমি আছি স্যার নেওয়াজেশ। এই যে এখন বলা শুরু করলে তো দেখা যায় আরো কতজন আছো। আর কে আছো বলে ফেলো। দুটো সিটি মিস করেছো এরকম কে কে আছো? আমি জাস্ট কমন একটা তাহলে তোমাদের জন্য একটা সিটি ব্যবস্থা করতে পারি। সেটা হতো যারা দুইটা সিটি মিস করেছো তারা শুধুমাত্র পার্টিসিপেট করলেই হবে। জি স্যার, আমি স্যার শরীফুল ইসলাম। ঠিক আছে, আরো আরো বলো যদি আরো আছো। স্যার আমার কোর্স অ্যাসাইনমেন্টের লেটে সাবমিট করছি স্যার। আমার কি আমার এখন আমি ডাউনলোড করার পরে হলে আমি যখন তোমাদের মার্কস গুলি বলবো তখন এই জিনিসটা খেয়াল করতে হবে। তখন যদি তোমার মার্কসের মিসিং থাকে তখন আমাকে এই জিনিসটা নোটিস করো, ঠিক আছে? জি স্যার। সিটি দেওয়ার মতো কি মাত্র 3 জন বলছো? যারা বলছো শুধু তাদেরটাই কিন্তু নেওয়া হবে, পরবর্তীতে আবার কোনো ধরনের এক্সকিউজ এখানে ইয়া করা হবে না। এখানে ওর কয়েকজন দেখা যাচ্ছে একেবারে ড্রপ করছে কিনা যায় না, যাতে কোনো সিটির মার্কসই নাই, যেমন সবুজ চন্দ্র বর্মন, আচ্ছা অলিউর রহমান তো ড্রপ, হাসান সর্দার, তারপরে একটা তো মিস করেছে, এরকম অনেকে আছে। তো 192 মাহাদি হাসান ও সম্ভবত ড্রপ করে দিয়েছে। আচ্ছা একটা সিটি মিস করেছে, থার্ড সিটি। তোমরা কি থার্ড সিটি দিয়েছো? হীরা আহমেদ, ফুয়াদুজ্জামান, তারপর সারতাজ ইয়াসির, থার্ড সিটি তোমরা দিয়েছো যাদের নাম বললাম? ইন্টার মোহাম্মদ মাহবুব আলম, তারপর হাবিবুর রহমান, এই যে এদের কিন্তু অলরেডি দুটো সিটি করে মিস আছে। আমাকে পরবর্তী এক ক্লাসে একটু রিমাইন্ডার দিও, আমি তোমাদের জন্য আলাদা, তো ওইটা রেগুলার ক্লাসে হবে না, ক্লাসের বাইরে একটা সময় তোমাদেরকে আমি কোন একটা টপিকের উপর এই থার্ড সিটিটা নিয়ে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো
তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থেকো। মামুন যদি ক্লাসে জয়েন করে থাকো, তুমি তোমার জাস্ট কাজটুকু করে রাখো, বাকি কে প্রেজেন্টেশন দিলে আর তোমার কোনো হেডেক নাই, কিন্তু বলে দিবা যে লাস্ট হচ্ছে আগামী বৃহস্পতিবার, ওই দিন আমরা প্রেজেন্টেশন শেষ করে ফেলবো। ঠিক আছে? তো এই যে এখন অনেকে আবার বলতেছে এই দেখো সিটির কথা, তাও সিটি যেহেতু আমি এবার গুগল ফর্মে নিয়েছি, তো এখানে কারো পার্টিকুলার হয়তো সমস্যা সেরকম একটা ব্যাপার হতে পারে, বা ওই একটা দিনের ব্যাপার, একটা দিনে অনেক সময় আমাদের টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে, কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু কোনো টেকনিক্যাল সমস্যা বা এই ধরনের কোনো কিছুর সাথে পড়ছে না, তাই না? এটা এত দিন ধরে বলা হচ্ছে। আজকে আমরা 20 নাম্বার ক্লাস করতেছি, যেটা কিনা ক্লাস মানে 2-3 তো না স্যার 4 থেকে আমরা শুরু করেছি মনে হয়, 4-5 থেকে। তো এতদিনে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 15টা ক্লাস যদি আমরা ধরি, 15টা ক্লাসে যদি 3 জন করে দেয়, 4 জন করে দিলে কিন্তু আমাদের শেষ হয়ে যায়। সেখানে এমনও অনেক ক্লাস গিয়েছে তোমরা কেউই প্রেজেন্টেশন দাও না। এনিওয়ে, সো এটা তোমাদের ব্যাপার। বাকি ক্লাসে আমরা প্রেজেন্টেশন শেষ করে ফেলবো, আর আমরা প্রেজেন্টেশনের জন্য সময় করবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে এ পর্যন্তই রইল। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।